উড়াল সেতু হবে, সেই উড়াল সেতুর সংযোগটা এই ধর্মবসাতে কি হবে, ধর্মবসাতে কি হবে, এইখান থেকেই আমাদের বাসগুলা ঢাকা যাবে, চিটাগাং যাবে, নারায়ণগঞ্জ যাবে, সিলেট যাবে, সুনামগঞ্জ যাবে, যার জন্য ধর্মপাশা একটা ইম্পর্টেন্ট জায়গা হবে ভবিষ্যতের জন্য। তাই আমাদের হাওর বন্ধু এবং সুনামগঞ্জ একের এমপি মহোদয় ইনশাল্লাহ এই বাস স্ট্যান্ড সম্বন্ধে উনি যে জায়গায় বলতে হয় কথা বলে একটা স্থায়ী বাস স্ট্যান্ড। মাননীয় সংসদ সদস্য হাওর বন্ধুকে তো কামরুজ্জামান কামরুল সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন এইখানে একটা স্থায়ী বাস স্ট্যান্ড হবে, ইনশাল্লাহ হবে। উনি অ্যাকশন সাহেবের সাথে কথা বলছেন, আরও যে জায়গাতে কথা বলতে হয় উনি বলবেন, কারণ উনি উনার উপজেলা সম্বন্ধে উনি অকেবহাল। উনি জানেন অনেক টুরিস্ট ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে, মানে বিভিন্ন জায়গায় গাড়িগুলো রাখতে হয় একটা, যেহেতু আমাদের মাননীয় সংসদ সদস্য কথা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় উনি কথা বলেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস এই বাস স্ট্যান্ড ইনশাল্লাহ স্থায়ীকরণ হবে এবং এই বাস স্ট্যান্ড একটা এমন একটা বাস স্ট্যান্ড হবে, একটা মডেল স্বরূপ একটা বাস স্ট্যান্ড আমাদের অত্যন্ত। সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই ধর্মপাশা উপজেলায় আজকে বিজয় চত্বরে একটি সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে সর্ব জায়গার মধ্যেই এই বাস স্ট্যান্ড হয়ে থাকে। বিভিন্ন অটো এবং সিএনজি বিভিন্ন ধরনের গাড়ি এখানে সমাগত হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের ধর্মপাশায় এমন একটা অবহেলিত জায়গা যাতে মানুষ আইসা যাতে পর্যটকরা আইসা সুন্দরভাবে বসতে পারে এবং তাদের সেবা আমরা যে দিতে পারি সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উদ্বোধন পেয়েছি এবং আগামী দিনে আমরা এটাও বলি যে বাস স্ট্যান্ডে অনেকে মানে সামাজিকভাবে অনেকে মনে করে যে এটা একটা মাথাকে রাখা হয়ে যায়, অনেক সময় মানে একটু ভিন্নভাবে থাকে, কিন্তু আমি এটাই বলতে চাই যে ধর্মপাশা বাস স্ট্যান্ড হবে একটা অন্যরকম মডেল বাস স্ট্যান্ড এবং এইটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এইখানে হবে মডেল বাস স্ট্যান্ড হিসেবে আমরা আখ্যায়িত করতে চাই, এই প্রতিশ্রুতি আমরা দিতে চাই। এবং আমাদের বিএনপির প্রত্যেকেরই আজকের মনের অনুভূতিটা একদম ভিন্ন, এটা ভাষায় প্রকাশ করার